লক্ষ্মী ভান্ডার বলছে ফল ঘোষণার আগেই বিজয় মিছিল কুচবিহারে আপনারা দেখেছেন বিজয় মিছিল। এবার আলিপুরদুয়ারও বিজয় মিছিল তৃণমূলের, অর্থাৎ তাদের এই মিছিলকে তারা আনন্দ মিছিল বলছেন, কিন্তু স্লোগানে তারা জেতার কথাই বলছেন। লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনের সময় শেষ হতে না হতেই কিন্তু রাস্তায় নেমে মিছিলে তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হতে না হতেই বিজয় মিছিল বের করলো আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। রীতিমতো জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় থেকে প্রথমে আতশবাজি করে এই মিছিল বের করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ বরাইকের মুখে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন জেলা নির্বাচনী কার্যালয় অফিস থেকে মিছিলটি বের করে মিছিলটি বক্সা ফিডা রোড ধরে মহাকাল ধাম পর্যন্ত গিয়ে ফের নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সিংহভাগ নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃদুল গোস্বামী সহ পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জিত ধর সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে ভোট প্রভাবমৃত্যু 100% নিশ্চিত করেই এই মিছিল। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ বরাইক বলেন, আজকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দারুণভাবে কাজ করেছেন। এক প্রকার তিনি নিশ্চিত যে এই লোকসভা নির্বাচনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসই। কি বলবেন? ভোট কমপ্লিট হয়ে গেছে এবং এই রেজাল্ট কি হবে আমাদের জানা আছে এবং অলরেডি বলবো আমি আলিপুরদুয়ার জেলাবাসী এবং আলিপুরদুয়ার লোকসভাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করব। একটা বুথে কোনো গন্ডগোল হয় নাই, কিচ্ছু হয় নাই, শান্তিপূর্বক ভোট হয়েছে। তার জন্য মানুষ শান্তি চায় এবং মানুষ সমৃদ্ধি চায়, মানুষ ডেভেলপমেন্ট চায়, মানুষ কাজ চায়। ভোট কমপ্লিট হলো, একটা বুথে কোনো আমাদের দল থেকে কোনো অবজেকশন নাই এবং তুফানগঞ্জের দুইটা বুথে বিজেপি অশান্তি ক্রিয়েট করেছিল, কিন্তু জেলা পুলিশের উদ্যোগে এটা সলভ হয়। কোনো জায়গাতে কোনো মতন অশান্তি হয় নাই। আমরা উৎসাহিত এবং 1-2 দিনের এই লড়াই ছিল না। 2.5 বছরের প্রিপারেশন এবং 2.5 বছরের এই লড়াই দীর্ঘদিন থেকে বুথের প্রেসিডেন্ট সহ দলীয় কর্মীরা অঞ্চল থেকে ব্লক থেকে জেলা সবাই মিলে একত্রিত হয় কিন্তু